দর্শক, ভোট গণনার আরো খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। রাতে ফলাফল কি হতে পারে, এখনকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। এখন সার্বিক পরিস্থিতি হচ্ছে যে মন্থর গতিতে যেটি চলেছে সেটি কিছুটা বাড়ানোর চেষ্টা চলেছে। আমরা জানি যে গতকালকে যেখানে 5টি থেকে 7টি পর্যন্ত টেবিল দেওয়া হয়েছে, আজকে সেখানে বলা হয়েছে যে 12টি টেবিল তারা সংযুক্ত করেছেন, সেখানে জনগণও কিছু সংযুক্ত করেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে ধীর গতিতে যেই ভোট গণনা চলছে সেটি এখনও চলছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছুটা মন্থর গতি এখনও এই কাজগুলোতে আছে। তার কারণ হচ্ছে যে রাতের খাবার এবং অন্যান্য যে বিবিধ কার্যক্রম সেই কার্যক্রম করে, এবং এখানে অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদেরও বেশ কিছু কার্যক্রম একই সাথে পরিচালনা করার কারণে, তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়ার কারণে এই গতি আরও কিছুটা মন্থর হচ্ছে। তবে যেটি আশা করা হচ্ছিল, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আজকে রাতের মধ্যে তারা সেই কার্যক্রম শেষ করবেন। এখন মাত্র 9টি হলের যে কেন্দ্রীয় সংসদের যে ভোট সেই গণনাটি চলছে, তার মানে আরও 12টি হলের ভোট সেটি কিন্তু এখন পর্যন্ত ধরাই হয়নি। তার মানে বলা যাচ্ছে আগামীকাল, এই যে আজকে আমরা দেখেছি যে 7:30টার কিছুক্ষণ পর থেকে কেন্দ্রীয়ভাবে যে ভোট গণনা সেটি শুরু হয়েছে, এবং সেটি এখন রাত 1টার কিছু বেশি, এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি। আমরা দেখেছি যে এখন পর্যন্ত অনেকগুলো ভোট বাক্স যেগুলো সিলগালা অবস্থায় আছে সেগুলো ধীরে ধীরে খুলছেন, এবং খুলে তারা তাদের ভোট কার্যক্রম গণনা শুরু করেছে। তবে বেসরকারিভাবে বেশ কিছু তথ্য আসছে, আছে। স্বতন্ত্র প্রার্থী, ছাত্র শিবির প্রার্থী এবং বাক্সাসের প্রার্থী, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে যেহেতু অসমর্থিত সূত্র, আমরা সেটা বলছি না। তবে আগামীকাল সকাল থেকে দুপুরের যে কোনো সময়ের মধ্যে এই পুরো কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে, এবং আমরা সেটা কথাও বলেছি কর্তৃপক্ষের সাথে। আপনাকে জানিয়ে রাখি যে একজন নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করেছেন, বাকি যে কার্যক্রম তারা কিন্তু সেটি পরিচালনা করছেন। বারবার শিক্ষার্থী এবং ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কার্যক্রম যেন খুব দ্রুত করা হয়, কারণ ইতিমধ্যে 32 ঘন্টা পার হয়ে গেছে। এই 32 ঘন্টা শেষ করার পরেও এখন পর্যন্ত তারা সেই কার্যক্রম শেষ করতে পারেননি, এবং এই কার্যক্রম আসলে আগামীকাল কখন নাগাদ শেষ হয় সেটি আমাদের সময় বলে দিবে। আসলে এখন পর্যন্ত কার্যক্রম খুব ধীর গতিতে চলছে। এই ছিল অবস্থা। ধন্যবাদ সাদেক। জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।